দেখুন, এই যে চৈত্র মাস কিন্তু শুরু হয়ে গেছে। চৈত্র মাসটাকে আমরা বলি আমাদের একটা আশীর্বাদের মাস। আশীর্বাদের মাস আমরা কেন বলি? তার কারণ এটাকে আপনারা শিবের মাসও কিন্তু বলতে পারেন। এই চৈত্র মাসে আমরা দেখতে পাই রবি কিন্তু মীন রাশিতে প্রবেশ করে, এবং মীন রাশিতে মনে রাখবেন এবছর কিন্তু শনি মহারাজ আছেন ওখানে। অর্থাৎ মীন রাশিতে শনিও আছে, এবার কিন্তু রবিও চলে গেছে। শনি এবং রবি কিন্তু যোগ, কিন্তু একটা মহাযোগ তৈরি করেছে মীন রাশিতে। এই চৈত্র মাসে রবি কিন্তু প্রত্যেকটা রাশিতে কিন্তু 30 দিন করে থাকে। ইন জেনারেলি 30 দিন করে, অর্থাৎ 1 মাস করে থাকে। চৈত্র মাসের পরে বৈশাখ মাসে রবি কিন্তু মেষ রাশিতে প্রবেশ করবে। এবার এই যে রবি শনি যোগ, এই যোগের ফলে কিছু মানুষ কিন্তু বিশেষভাবে উপকৃত হবে, আবার কিছু মানুষের ক্ষেত্রেও একটু সতর্কতাও থাকতে হবে। আমি সবটাই কিন্তু আপনাদের আলোচনা করব এবার কিন্তু, যে কোন কোন মানুষের ক্ষেত্রে সাংঘাতিকভাবে উন্নতি হবে এই যোগের ফলে, এবং কোন কোন মানুষের ক্ষেত্রে একটু বিপদ আসতে পারে। প্রথম কথা আমি বলবো, যে রাশিটা হচ্ছে সাংঘাতিকভাবে উপকার পেতে চলেছে, তার নাম কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির ভাগ্যস্থানে কিন্তু এই যোগটা কিন্তু তৈরি হয়েছে, মনে রাখতে হবে। এই রবি শনি যোগ কর্কট রাশির মানুষকে কিন্তু চৈত্র মাসে কিন্তু দারুণ কিছু উপকার দেবে। অর্থাৎ যদি মনে করেন আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে বা ঝুলে আছে, বা আপনি কোনোভাবে সেই কাজটাকে উদ্ধার করতে পারছেন না, বা সেই কাজটার আপনি কোনো সমাধান পাচ্ছেন না, কিন্তু আপনার জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, আপনি চাইছেন সেই কাজটার সমাধান, সেই সমাধানটাই কিন্তু এবার কিন্তু আপনি পেতে চলেছেন যারা কর্কট রাশির মানুষ। অর্থাৎ এই রবি শনির যোগ কিন্তু কর্কট রাশির মানুষকে কিন্তু অনেক উঁচুতে নিয়ে যাবে চৈত্র মাসে। অর্থাৎ এই মাসে কিন্তু আপনি অনেক সমস্যার সমাধান হবে আপনার, অনেক নতুন মানুষের সাথে আপনার বন্ধুত্ব হবে, সম্পর্ক হবে, যারা কিন্তু আপনাকে অনেক উপরের দিকে নিয়ে যাবে। অর্থাৎ তাদের সঙ্গ বা তাদের সুপরামর্শ কিন্তু আপনাকে অনেকটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, এইটুকু কিন্তু বলতে পারি। এরপরে আলোচনা করব মীন রাশি। দেখুন, মীন রাশির ক্ষেত্রে দেখুন, এই মীন রাশিতেই যেহেতু এই যোগটা তৈরি হচ্ছে, শনি এবং রবি বসে আছে, মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু বাবার সাথে সম্পর্ক কিন্তু ভালো যাবে, নরমে গরমে কিন্তু ভালো যাবে। দেখুন, রবি শনিকে আমরা বলি পিতা পুত্র। শনি হচ্ছে রবির পুত্র। শনি এবং রবি এক জায়গায় থাকা বেসিক্যালি কিন্তু খারাপ। দেখবেন ঝগড়াঝাটি বাদে মা বাবা, এই বাবা সন্তানের মধ্যে দেখবেন বেসিক্যালি খুব মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে এই শনির অভিযোগটা। কিন্তু মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র কিন্তু চুলচেরা বিশ্লেষণের উপর নির্ভর করে। যেমন আমরা বলি, বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি তাকে বলা হয় তুঙ্গস্থ। কিন্তু কর্কট রাশিতে বৃহস্পতি থাকলেই কিন্তু তুঙ্গস্থ হয় না। মনে রাখবেন, একটা ডিগ্রি থাকে, সেই ডিগ্রির মধ্যে যদি বৃহস্পতি অবস্থান করে এবং বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করছে সেটা যদি থাকে, তাহলে জানবেন বৃহস্পতি আপনার তুঙ্গস্থ। অনেকের আমি দেখেছি বৃহস্পতি কর্কট রাশিতে, কিন্তু সেই মানুষটা কিন্তু দিন আনা দিন খাওয়া, অর্থাৎ বেশি রোজগার করতে পারেন না মানুষটা। এরকম বহু মানুষ আমার আছে। আজকে 20 বছরের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আপনাদের জাস্ট শেয়ার করছি। তো দেখুন, এই যে রবি এবং শনির যে পরম যোগ মীন রাশিতে, এবং মীন রাশিটা কিন্তু একটা বৃহস্পতি রাশি, দ্বাত্মক রাশি, এবং বৃহস্পতি রাশিতে থেকে কিন্তু মনে রাখবেন রবি এবং শনি অর্থাৎ পিতা পুত্র কিন্তু কোনো ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যাবে না। এই সময়টায় কী হবে, কিছু আধ্যাত্মিক কাজ হবে। সন্তান বাবার ক্ষেত্রের জন্য কোনো কিছু করতে পারে, বাবা সন্তানের জন্য কোনো কিছু করতে পারে। অর্থাৎ আপনার চাকরি বাকরির দিক দিয়ে যারা মীন রাশির কথা বলছি, তাদের সন্তান যেমন বাবার কোনো সাহায্য করতে পারে, কোনো কিছু কিনে দিতে পারে, আবার বাবাও কিন্তু উল্টে সন্তানকে কোনো কিছু সাহায্য করতে পারে, সন্তানকে কোনো অর্থ দিয়ে সাহায্য করতে পারে, সন্তানকে কোনো দামি জিনিস, কোনো গাড়ি বা কোনো বাড়ি কিনে দিতে পারে, এরকম কোনো কিছু কিন্তু কিনে দিতে পারে, কোনো বড় কোনো জিনিস, ছোট কোনো জিনিস না কিন্তু। এবং মীন রাশির ক্ষেত্রে বাবা সন্তানের মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু বেশ ভালোই যাবে চৈত্র মাসে। অর্থাৎ চৈত্র মাসটা তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। এরপরে আমি আলোচনা করব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মনে রাখবেন, এই মাসটা কিন্তু ব্যবসার মাস। অর্থাৎ ব্যবসায় কিন্তু বাম্পার আপনি সেল করতে পারবেন চৈত্র মাসে। যারা যারা কন্যা রাশির মানুষ, কোনো গার্মেন্টসের ব্যবসা করেন, কোনো হোলসেলের ব্যবসা করেন, যে কোনো এনি টাইপ অফ বিজনেস, যারা যারা কন্যা রাশির মানুষ, যদি আপনার কোনো ব্যবসার সাথে আপনি যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে সেই ব্যবসা কিন্তু বাম্পার হিট করবে চৈত্র মাসে।
অর্থাৎ যথেষ্ট লাভবান হতে পারবেন আপনি, যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং যথেষ্ট অর্থ সঞ্চয়ও কিন্তু কন্যা রাশির মানুষরা করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলা যায় প্রচুর অর্থের মুখ আপনি কিন্তু এই মাসে কিন্তু কন্যা রাশির মানুষরা দেখবে। এরপরে আরেকটা রাশিও কিন্তু সাথে সাথে ভালো করবে, বিশেষ করে যে রাশিটার নাম না বললেই নয়, সেই রাশিটার নাম কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষ ফ্যামিলি ওরিয়েন্টেড সমস্যা, ঘরোয়া সমস্যা, জমি জায়গার সমস্যা, কোর্ট কেস মামলা মোকদ্দমার যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলো কিন্তু কাটবে যদি আপনার রাশিটা বৃশ্চিক হয়। অর্থাৎ পারিবারিক রিলেটেড যদি কোনো সম্পর্ক থাকে, দেখা যাচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্ক ভালো না, শ্বশুর বাড়ি হয়তো আপনি অত্যাচারিত হচ্ছেন, বা শ্বশুর বাড়ির লোক হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করে না, এরকম যদি কোনো সমস্যা থাকে। অনেকের আছে, অনেক ভদ্রলোক দেখুন বাড়িতে ভালো লাগে না, বাইরে ভালো লাগে। অর্থাৎ বাড়িতে সবসময় একটা অশান্তি পরিবেশ তৈরি হয়, বাড়িতে সবসময় একটা অশান্তি, সিচুয়েশানটা বাজে, তখন দেখবেন তার কিন্তু বাড়ি আর একদমই ভালো লাগে না। তাদের ক্ষেত্রে কিন্তু খুব কিন্তু কাজ দেবে কিন্তু এই যে চৈত্র মাসের কথাটা আমি বললাম। এই মাসটা মনে রাখবেন, যত রকমের সমস্যা আছে, বিশেষ করে পারিবারিক রিলেটেড সমস্যা, একে অপরের মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে, কারোর সাথে দীর্ঘদিন হয়তো আপনার সম্পর্ক নেই, তার সাথে কিন্তু সেই সম্পর্কটা কিন্তু মিটতে চলেছে। নতুন কোনো কাজের সন্ধান কিন্তু আপনি পেতে পারেন এই মাসে। যারা যারা বৃশ্চিক রাশির মানুষ, আপনি হয়তো কোনো পলিসি করেন, কোনো এজেন্ট আপনি অন্য মানুষকে হয়তো বোঝাচ্ছেন পলিসি করার জন্য, তারা করছে না, এই সময় আপনি কিন্তু চেষ্টা করতে পারেন। যারা বৃশ্চিক রাশির মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলির লোক যেমন আপনার সাপোর্ট করবে, আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব তারা কিন্তু আপনার থেকে কোনো কাজ করতে পারে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আলোচনা করব মেষ রাশি। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই মাসে কিন্তু বিশেষ করে বাবা সন্তানের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। কোনো শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সতর্ক থাকা উচিত। বাবা সন্তানের মধ্যে বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু উদ্বিগ্নতা বাড়তে পারে। মেষ রাশির যারা জাতক আছেন, একটু আপনাদের খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে অযথা বিষয় নিয়ে কথা বলা যাবে না, তর্ক করা যাবে না, যাতে করে সমস্যাটা কিন্তু বাড়ে। অর্থাৎ এই সময় কিন্তু ইগো প্রবলেম আসতে পারে। কোনো মানুষ কিন্তু ফ্যামিলির মধ্যে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি বাঁধাতে পারে। সেই জায়গাটা অবশ্যই কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, যারা যারা মেষ রাশির মানুষ আছেন। না হলে কিন্তু সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, পিতা পুত্রের সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। এরপরে আমি আলোচনা করব অবশ্যই তুলা রাশি। দেখুন, তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তুলা রাশির ক্ষেত্রেও পিতা পুত্রের সম্পর্কে সতর্ক থাকতে হবে। ছোটোখাটো কোনো দুর্ঘটনা আসতে পারে। তুলা রাশির ক্ষেত্রে পিতা পুত্রের কথা বলছি, বিশেষ করে পিতার দিকটা নজর রাখবেন। এই সময় কিন্তু বাড়তি উৎকণ্ঠা করবেন না, যতটা পারবেন প্রয়োজনের তুলনায় বেশি কথা বলবেন না। যারা যারা তুলা রাশির মানুষ, বিশেষ করে পিতা পুত্রের সম্পর্ক নিয়ে যাতে কোনো অশান্তি না বাধে, ঝঞ্ঝাট না হয়, সেটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখা প্রয়োজন। ধন্যবাদ।